এখন দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাকে কি এখনও ভালোবাসে, ইয়েস অর নো। যদি ভালোবাসে তাহলে পরবর্তী ডেক থেকে দেখব এই মুহূর্তে তোমার প্রতি কি অনুভূতি আছে, বা অনুভূতির সাথে প্ল্যানিং, পদক্ষেপ। ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, জেনারেল টাইমলেস রিডিং। যে যেমন রিলেশনশিপে আছো সকলের জন্য এই রিডিং প্রযোজ্য। জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সকলের জন্য রিডিং প্রযোজ্য। আমার সাথে কথা বলার সময় সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত। যদি আমি কথা বলতে না পারি পরে আমি রিং ব্যাক করব। আদারওয়াইজ তোমাদের খুব এমার্জেন্সি থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, রিপিট মেসেজ করবে, আমি ঠিক দেরি হলেও রিপ্লাই করে দেবো। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ভালোবাসার মানুষ তোমাকে কি এখনও ভালোবাসে, ইয়েস অর নো। দুটো কার্ড নেব, ওকে, এ আর বিতে। তোমরা সিলেক্ট করবে কে কোনটা সিলেক্ট করে নিলে। ওকে, এ একটা নেব, বি একটা নেব, তারপর তাহলে অনুভূতি, প্ল্যানিং, পরবর্তী পদক্ষেপ পরের ডেক থেকে দেখব। হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেব। জেনারেল টাইমলেস রিডিং। ইউনিভার্সের ডাইরেক্ট সংকেত যার কাছে পৌঁছাচ্ছে জানবে ইউনিভার্সের ডাইরেক্ট মেসেজ সংকেত তোমার জন্য যাচ্ছে। মনের মানুষের মুখটা মনে মনে কল্পনা করো, মনে মনে 3বার তার নামটা নাও। জাতি ধর্ম নির্বিশেষে রিডিং। ভালোবাসার মানুষ কি এখনও তোমাকে ভালোবাসে নো কন্ট্যাক্ট অবস্থায়, ইয়েস অর নো। এ আর বি, এ আর বি। নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রতি ভালোবাসা কি এখনও আছে, এ আর বি সিলেক্ট করে নিয়েছো। ইয়েস, ডেফিনেটলি তোমাকে এখনও ভালোবাসে। এ কার্ড যারা সিলেক্ট করেছো তাদেরও ইয়েস, বি কার্ড যারা সিলেক্ট করেছো তাদের তো বিগ ইয়েস। মেজর আরকানার কার্ড, এটাও মাইনর আরকানার কার্ড, বাট ডেফিনেটলি ইয়েস। ভালোবাসা তোমার জন্য একদম আছে, এখনও সে তোমাকে ভালোবাসে। ওকে, তাহলে পরবর্তী ডেক থেকে দেখব এই মুহূর্তের অনুভূতি তোমার প্রতি কী আছে, প্ল্যানিং কি কিছু আছে। যদি প্ল্যানিং কি থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছে। মনের মানুষের মুখটা মনে মনে কল্পনা করো, চোখ বন্ধ করে তার মুখটা কল্পনা করো, মনে মনে 3বার তার নামটা নাও। সরি। ভালোবাসার মানুষ, মনের মানুষের এই মুহূর্তের অনুভূতি, ফিলিংস, পরবর্তী প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ। যে সকল ভাই বোনেরা আমার এই রিডিং দেখছে তার মনের মানুষের এই মুহূর্তের মনের অনুভূতি কী আছে, প্ল্যানিং কী আছে, আর পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছে। প্লিজ ইউনিভার্স, মাইকেল, লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। যে সকল ভাই বোনেরা আমার এই রিডিং দেখছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তার মনের মানুষের, তার ভালোবাসার মানুষের এই মুহূর্তের অনুভূতি কী আছে, প্ল্যানিং কী আছে, আর পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছে। প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। ও মাই গড, সরি, হ্যাঁ, দাঁড়াও। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভালোবাসার মানুষের, মনের মানুষের এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ কী আছে। এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ কী আছে। প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। 1, 2, আরেকটা নেব, হ্যাঁ, 3। দেখি বটম ডেকে ইউনিভার্স কি দিয়েছে। নাইট অফ শোর্টস, নাইট অফ শোর্টস। ওকে, কার্ডটা তুলে দিই। এবার তাহলে দেখি কার্ডগুলো ইউনিভার্স কি দিয়েছে। এক সেকেন্ড, একটু ফ্যানটা আস্তে করে চালাই। চ্যারিয়েট, এস অফ শোর্টস, 7 of wands, 2 of swords, 4 of swords, Queen of cups, 6 of cups। বটম ডেকে দিয়েছে ইউনিভার্স। দেখো, দেখা যাচ্ছে।
ক্লিয়ার? সব কার্ডগুলো দেখা যাচ্ছে তো? এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং এবং পরবর্তী পদক্ষেপ। দেখো, এই মুহূর্ত কিন্তু অনেকের ভালোবাসার মানুষ, অনেকের মনের মানুষ কিন্তু তোমাকে স্টক করছে, তোমার কথা ভাবছে, তোমাকে ফিল করছে, তোমাকে মিস করছে, ভীষণভাবে প্ল্যানিং করছে রিলেশনটা আবার শুরু করার জন্য, প্রচণ্ডভাবে ভালোবাসার জায়গায় রিইউনিয়ন চাইছে, রিলেশনটা আবার আগের মতন যাতে শুরু করতে পারে তার চেষ্টা কিন্তু করছে, ভীষণভাবে এফোর্ট দিচ্ছে নিজের সাথে, নিজের ফ্যামিলির সাথে, নিজের কেরিয়ারের সাথে, নিজের লাইফ পার্টনারের সাথে, সব কিছুতেই সে এফোর্ট দিচ্ছে রিলেশনটা আবার কিভাবে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করা যায়। ভীষণভাবে ইমোশনাল এনার্জি তার মধ্যে রয়েছে, তোমাকে প্রচণ্ড মিস করছে। দেখো, ইমোশনাল এনার্জি রয়েছে, তোমার ভালোবাসার জায়গাটা না তার মনে গভীরভাবে আছে, ইন দ্য সেন্স তোমাকে ভালোবাসার জায়গায় তার জীবনের প্রথম ভালোবাসা তুমি, আর তার জীবনের প্রথম ভালোবাসা, প্রথম ভালো থাকার জায়গা, প্রথম ভালো লাগার জায়গা যদি তার মা হয় বা তার যেই হোক না কেন, XYZ কোনো মহিলা, সে তারপরে কিন্তু তোমার জায়গা। তো মা, দিদি, পিসি, দিদা, ঠাকুমা, ফার্স্ট প্রেফারেন্স তার লাইফে ভালোবাসার জায়গা যদি সে হয়ে থাকে, ঠিক তার সমতুল্য জায়গা তোমার বা পরবর্তী জায়গা তোমার। এতটাই তার তোমার প্রতি ভালোবাসা, অ্যাজ আ রেসপেক্ট হিসাবে তোমাকে ভালোবাসে। ঠিক আছে? নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হয়েছে থার্ড পার্টি, ফ্যামিলি বা লাইফ পার্টনারের জন্য, যেখান থেকে নিজের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হচ্ছে। যখনই তোমাকে স্টক করছে তখনই তার মনে হচ্ছে আমার নিজের কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি, আর তখনই ভীষণভাবে মন খারাপ লাগছে, ইমোশনাল এনার্জি ভিতর থেকে কান্না পাচ্ছে, অথচ ব্যালেন্স করে ডিসিশন নিয়ে উঠতে পারছে না। কাজ মানে কল করব, মেসেজ করব ভাবছে, কিন্তু করে উঠতে পারছে না। মনের ভিতর থেকে একটা নিজের মধ্যে নিজে একটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। কি করব, করব কি করব না, করব কি করব না, চেষ্টা করছে কল করার, মেসেজ করার, এফোর্ট দিচ্ছে রিলেশনটা ঠিক করার, কিন্তু পেরে উঠছে না। দেখো, তার নিজের প্রতি একটা বিশ্বাস, তার নিজের প্রতি আস্থা, যে রিলেশনটা কোনটা আমি যেটা করেছি সেটা ঠিক করিনি, নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, ঠিক ভুল বিচার করার ক্ষমতা তার মনের মধ্যে হয়েছে। তোমাকে ফিরে পাওয়ার জন্য, তোমার কাছে আসার জন্য, তোমার কাছে নিজের মনের কথা সব শেয়ার করার জন্য ভীষণভাবে তার মন চাইছে, ছটফট করছে, নতুন করে রিলেশনটা শুরু করতে চাইছে, নিউ বিগিনিং, নিউ স্টার্টিং চাইছে। বাট পরিস্থিতি তার আয়ত্তের বিরুদ্ধে, ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? যে ফ্যামিলির কাছে, লাইফ পার্টনারের কাছে সে কমিটেড, ফ্যামিলির কাছে, লাইফ পার্টনারের কাছে, বা যে তৃতীয় ব্যক্তি যার কারণে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হয়েছে তার কাছে কোথাও গিয়ে কমিটেড, যেই কারণে সে কিন্তু ভীষণভাবে এফোর্ট দিচ্ছে, তার ফ্যামিলির সাথে আলোচনা করছে, তার লাইফ পার্টনারের সাথে ব্যালেন্স করে তোমাকে ফিরে পেতে চাইছে, নিউ বিগিনিং, নিউ স্টার্টিং চাইছে, রিলেশনটা আবার আগের মতন স্টেবিলিটি আনতে চাইছে। কিন্তু পরিস্থিতি তার আয়ত্তের বিরুদ্ধে বলে সে পরিস্থিতির বিরুদ্ধে লড়তে পারছে না, তোমাকে জাস্টিস দিতে চাইছে, তোমার সাথে, তার লাইফ পার্টনারের সাথে বা ফ্যামিলির সাথে ব্যালেন্স করে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং চাইছে। নিজের থেকে কল মেসেজ করব এই প্ল্যানিং করছো, কিন্তু কি করে করব সেটা বুঝে উঠতে পারছে না। এটা কি সঠিক সময়? কি করে ব্যালেন্স করে করব? আমি তো চাই ফিরে পেতে, আমি তো চাই রিলেশনটা আবার স্টেবিলিটি আনতে, কিন্তু কি করে করব, কি করে ব্যালেন্স করব, কি করে স্টেবিলিটি আনবো, এই ভাবনা কিন্তু তার মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে। ইউনিভার্সের কাছে এই মুহূর্তে সে প্রেও করছে যে ইউনিভার্স, তুমি আমাকে সঠিক গাইডেন্স দাও, ভগবান তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমি চাইছি আমার ভালোবাসার জায়গায় ফিরে পেতে, আমি চাইছি আমার মনের মানুষকে ফিরে পেতে, রিইউনিয়ন করতে, রিলেশনটা স্টেবিলিটি আনতে, ম্যারেজ কমিটমেন্ট দিতে, ম্যারেজ প্রপোজাল দিতে। তারপরেও সে পারছে না, শুধুমাত্র থার্ড পার্টি বা ফ্যামিলির জন্য।
ভীষণভাবে সে চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতির বিরুদ্ধে লড়ার ক্ষমতা নেই। কারণ অনেকেরই ভালোবাসার মানুষ না ভীষণ সফট কাইন্ড পারসন, এতটা সফট কাইন্ড পারসন যে যেহেতু সে তার পরিবারের কাছে, যেহেতু তার ফ্যামিলির কাছে, যেহেতু তার লাইফ পার্টনারের কাছে কমিটমেন্ট দিয়েছে, সেই কমিটমেন্টের বিরুদ্ধে লড়ার ক্ষমতা তার নেই। তাই মন থেকে সে ভীষণভাবে কষ্ট পাচ্ছে, মন থেকে চাইছে তোমাকে ফিরে পেতে। দেখো, প্ল্যান করছে কল মেসেজ করার, প্ল্যান করছে নিজের থেকে তোমার সাথে যোগাযোগ করার, প্ল্যান করছে তোমাকে তোমার সাথে রিইউনিয়ন করার, প্ল্যান করছে তোমার সাথে এসে দেখা করার। ইউনিভার্সের কাছে রিলেশনটা স্টেবিলিটির জন্য প্রেও করছে, অ্যাকশান নেওয়ার জন্য মানে চেষ্টা করছে, বাট পেরে উঠছে না। লড়াই করছে নিজের মনের সাথে, লড়াই করছে ফ্যামিলির সাথে, লড়াই করছে নিজের পরিস্থিতির সাথে, পরবর্তী পদক্ষেপের জন্য, পরবর্তী পদক্ষেপ রিইউনিয়নের জন্য, নিজে থেকে কল মেসেজ করার জন্য, কিন্তু সব প্রবলেম সলভ করে নতুন করে শুরু করার জন্য, কিন্তু সবটাই প্ল্যান করছে, করে উঠতে পারছে না, স্টেপ নিতে পারছে না। পরিস্থিতির বিরুদ্ধে এতটাই সে মানে ডমিনেট হয়ে রয়েছে, পরিস্থিতি তাকে এতটা ডমিনেট করে রেখেছে যে সে পারছে না, তোমার মনের মানুষ, যে তোমাকে কল মেসেজ করবে। কিন্তু এই মুহূর্তে সে ভীষণ কষ্ট পাচ্ছে, দেখো ভীষণ কষ্ট পাচ্ছে, বুঝতে পারছে যে যেটা আমি করছি সেটা ঠিক করছি না, আমি হার্ট করছি, নিজেও কষ্ট পাচ্ছি, তোমাকেও কষ্ট দিচ্ছি, নিজেরও কিন্তু কিছু কিছু হেলথ ইস্যু হচ্ছে তোমার ভালোবাসার মানুষের। এই মেন্টাল স্ট্রেসটা সে আর নিতে পারছে না, তাই হেলথ ইস্যুও কিন্তু হচ্ছে, ভীষণভাবে তার মনের থেকে কষ্ট পাচ্ছে। তোমার ভালোবাসার মানুষটা না তোমার সাথে, অনেকেরই যারা রিডিং দেখছো অনেকেই এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে দেখছো, সেক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে সে তার লাইফ পার্টনারের সাথে ব্যালেন্স করেই তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে, নিউ স্টার্টিং করতে চাইছে, অথচ পারছে না, পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নেই। কেন? ওই যে বললাম সফট কাইন্ড পারসন। আর এমন কমিটমেন্ট বা এমন কিছু সে তার ফ্যামিলির কাছে বলো বা লাইফ পার্টনারের কাছে বলো দিয়ে ফেলেছে, যেখান থেকে সে রিলিজ হতে পারছে না, অথচ সে মন থেকে রিলিজ হতে চাইছে, মন থেকে রিলিজ হয়ে নিজে থেকে তোমাকে কল মেসেজ করতে চাইছে, কারণ সে ফিল করতে পারছে যেটা সে করেছে সেটা ঠিক, সে ঠিক করেনি, ঠিক ভুল সেই মুহূর্তে হয়তো একটা অ্যাকশান নিয়ে নিয়েছে, কিন্তু নিজের মনের কাছে একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে এই মুহূর্তে, যে আমি তো ঠিক ভুলটা বুঝতে পারছি, তারপরেও আমি অ্যাকশান নিতে পারছি না, নিজের মধ্যে দমনা কাজ করছে, করব কি করব না, কথা বলবো কি বলবো না, অথচ মন তো চাইছে আমার কথা বলতে, আমি পারছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, অথচ ভালোবাসার জায়গা তুমি আমার মন জুড়ে আছো। কারণ ওই যে বললাম, ফার্স্ট প্রেফারেন্সের সমতুল্য তোমার প্রতি ভালোবাসা, অথবা তার মা, দিদি, পিসি, জেঠি, কাকি যেই থাকুক তার পরবর্তী জায়গায় তোমার জন্য বসিয়েছে, যেখানে যেই জায়গা থেকে তোমাকে স্টিল নাও ভালোবাসে, আর সেটা কিন্তু তোমাকে সে বলতে চাইছে, মনের অনেক কথা যেগুলো সে তোমাকে শেয়ার করতে চাইছে, যে কী কারণে হঠাৎ করে তোমার সাথে নো কন্ট্যাক্ট করতে হয়েছে, আর ফ্যামিলির সাথে কীভাবে সে এফোর্ট দিচ্ছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, বা নিজের মনের সাথে লড়াই করছে, এই মুহূর্তেও লড়াই করছে, পরবর্তী পদক্ষেপের জন্য সে কিন্তু রিইউনিয়নের জন্য তৈরি হচ্ছে, নিজেকে নিজের মনের সাথে লড়াই করে রিইউনিয়নের জন্য তৈরি হচ্ছে। পরিস্থিতি তার আয়ত্তে নেই বলে ডিসিশন নিতে পারছে না বা কল মেসেজ করতে পারছে না, ভীষণভাবে নিজের মনের সাথে নিজে লড়ছে, পরিস্থিতির বিরুদ্ধে লড়তে পারছে না বলে নিজের মনের ভিতরে কেঁদে কেঁদে গুমড়ে গুমড়ে কাঁদছে। তাহলে পরবর্তী ডেক থেকে দেখব এই যে থার্ড পার্টির থেকে রিলিজ বা থার্ড পার্টির থেকে কমিটমেন্টটা রেখে ব্যালেন্স করে তোমাকে কি সে নিয়ার ফিউচার বা ফিউচারে কল করবে, মেসেজ করবে, পরবর্তী ডেক থেকে দেখছি।